আমাদেরকে এই আইডিগুলো তৈরি করতে হবে। এখন চাইলেই আপনি কিন্তু পরিমণের ভিডিও শেয়ার করতে পারবেন না। এগুলো শেয়ার করে লাভ কি? আপনার সম্পদে আপনি অন্য একজনের ভিডিও কি করতেছেন? শেয়ার করতেছেন। কী জন্য শেয়ার করছেন? আপনার কোনো একটা পোস্ট ভালো লাগছে তাই আপনি শেয়ার করতেছেন। দেখেন এখানে তাকে আপনি কতটুকু বেনিফিট করতেছেন আপনার সোশ্যাল ওয়ার্ল্ডের, আপনার সম্পদে। কোনো একটা পোস্ট ভালো লাগছে, সর্বপ্রথম একটা লাভ রিয়েক্ট মেরে দিলেন, তাই না? এরপরে কি করতেছেন যে আমার বন্ধু বান্ধবরা এটা দেখুক, দিলেন একটা শেয়ার বাটনে গুতা, আপনার প্রোফাইলে চলে আসলো। এরপরে ভালো লাগছে বলে আর একটা কমেন্ট করে, কমেন্টে আবার এখন কি করা যায়, যারা আপনার ফলোয়ার তাদেরকে আবার ট্যাগ করা যায়, এভরিওয়ান বা ফলোয়ার্স এইভাবে লিখে, এটাও করে দিলেন। তার মানে ওই লোকটা বিনা পয়সায় আপনার কাছ থেকে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনি একটা শেয়ার বাটনে ক্লিক করে ওরে কিন্তু একটু কি করলেন, প্রমোট করে দিলেন আপনার সম্পদে। এই কাজগুলো এখন থেকে আপনার নিজের কাজ নিজে করতে হবে। এতদিন তো দেখছেন যে সরল ভাইয়ের একটা ভিডিওতে 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ, এখন নিজের ভিডিওতে কয় মিলিয়ন ভিউ হয় এইটা এখন প্রশ্ন। এতদিন অন্যের মার্কেটিং দেখছেন, এখন নিজের মার্কেটিং নিজেই করতে হবে। যেটা প্রথম ক্লাসেই বলছি যে কেউ কিন্তু আপনাকে শিখাই দিবে না। এখানে আসছেন, আমি গাইডলাইন দিব, আমি হয়তো পথ দেখাবো, কিন্তু শেখার দায়িত্ব আপনার। বাসায় হয়তো কোনো অ্যাকাউন্ট পিন্টারেস্ট বা রেডিট, এখন অনেকেই আছেন যারা এই প্রথম নাম শুনছেন, হয়তো 1-2বার চেষ্টা করে আর পারেননি, ওই পর্যন্ত রেখে দিয়েছেন। রেখে দিলে হবে না। চাকরিজীবীদের জন্য কয় ঘন্টা বলছি টাইম দিবেন? 1 ঘন্টা অথবা 30 মিনিট ডেলি। কিন্তু এখন আগামী 1 তারিখ মে দিবস, সরকারি ছুটি আছে, ছাত্র ক্লাস করবে শুক্র শনি, তাহলে ওই মে দিবসে ইচ্ছা মতন ঘুরি, এই করলে হবে না যে একদিনে মে দিবস আছে, এ সপ্তাহে আর আমি কিছু করব না, আধা ঘন্টা করে সময় নিব, 6 ঘন্টা মে দিবসের দিন দিব। হবে? হবে না, কিন্তু পিছাই পড়বেন। তো যাই হোক, এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে ডেলি নার্সিং করতে হবে এবং বের করতে হবে যে আমার কোন সাইটে কোন ধরনের ক্লায়েন্টকে জেনারেট করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট? ইউএস, ইউকে, কানাডা, এনজেড, অস্ট্রেলিয়া, এই টাইপের। কিন্তু মোস্টলি ক্লায়েন্ট হচ্ছে 95% বললেও ভুল হবে না, আমার মোস্টলি ক্লায়েন্ট এই দেশের। ঠিক আছে? তো এদেরকে এঙ্গেজ করতে হলে নিচের সব থেকে পপুলার একটা আছে, সেটা হচ্ছে লিঙ্কড। ঠিক আছে? এখানে আপনি ইউএস এর মানুষ পাবেন, এটাতেও পাবেন, এটাতেও পাবেন। ফেসবুকে পাবেন না তা না, ফেসবুকে আপনার তখন প্রয়োজন হবে যে আপনি একটা কোনো কিছু প্রচুর পরিমাণ প্রচার প্রচারণা করার জন্য ফেসবুকের মাধ্যমটা ইউজ করতে পারবেন। কিন্তু এই 3টা সাইট থেকে আপনি অ্যাকচুয়াল যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আপনি খুব দ্রুতই পিক করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে যে টুইটারটা কোন টাইমে ইউজ করলে আমি বায়ার পিক করতে পারবো, এটা আমাকে জানতে হবে। এখন সর্বপ্রথম টুইটারে বাড়াতে হবে কি? ফলোয়ার। ফেসবুকে যেটার নাম হলো কি এখন ফলোয়ার আর লাইক। ইনস্টাগ্রামে এটার নামও কি? ফলোয়ার। লিঙ্কডইনে হচ্ছে কানেকশন। এই তো অনেকেই জানে তো, ধন্যবাদ। কুয়ারাতেও আপনার প্রিন্ট, রেডিটে আপনার কি আছে? কারমা। রেডিটের ভাষায় ফলোয়ারে বলাই কারমা, আমার মা, তাই তো? পিন্টারেস্টে হচ্ছে ফলো। আপনি যদি কোনো কিছুতে বেশি অডিয়েন্স বা ভিউ চান, সেক্ষেত্রে পিন্টারেস্টটা বেটার। যদি মোর কি চান? অডিয়েন্স। আমাদের এসইওর ভাষায়, ডিজিটালের ভাষায় বলা হয় ট্রাফিক। ট্রাফিক জ্যাম না, কিন্তু ট্রাফিক, বা এটাকে বলা যেতে পারে ভিউও বলতে পারেন আপনি। তো এখন দেখেন যে এইগুলো আমার বাড়বে কিভাবে। এখন সবার আগে জানতে হবে টুইটারটা সব থেকে ইউএস এর মানুষ, আমার টার্গেট কারা? ইউএস। তাহলে ইউএস পিপলদেরকে আমার টার্গেট করতে হলে ইউএস এর পিপলরা এখানে কোন দিনে অ্যাক্টিভ থাকে এটা জানতে হবে। তো সর্বপ্রথম বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত যদি তুমি টুইটারে সন্ধ্যা 6টা থেকে এই 2টা সাইডে অ্যাক্টিভ থাকো, তুমি যদি কাউকে ফলো করো, সাথে সাথে তুমি কিছু ব্যাক ফলো পেতে পারো। আমরা আগে যে সময় স্ক্যাম মার্কেটিং করছি, স্ক্যাম বলতে হচ্ছে মানে একদিনে 200-300 কে ফলো করতাম, সেখান থেকে 100-150 ব্যাক পাইতাম,
কিন্তু এখন 10-20টার বেশি দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, ভেরিফিকেশান চাই, অনেক ইত্যাদি। তো আমরা এখন ভেবে চিনতে আমার টার্গেট থাকবে যে আমি বৃহস্পতি থেকে রবিবার বা সোমবার সকাল পর্যন্ত আমি সব মিলিয়ে ডেলি 10টা থেকে 15 জনকে ফলো করব বেছে বেছে। মানে আপনি চাইলে গড় দিতে পারবেন না। এখন টুইটারে লিখলেন জেমস বা কোনো একটা নাম লিখে বিদেশি নামে লিখলেন, দেখলেন যে ওনার প্রোফাইলে ঢুকলেন, ওনার ফলোয়ার ভালো আছে 5000 বা 2000 3000, এই টাইপের মানুষদেরকে আপনার এঙ্গেজিং করতে হবে। চাইলে আবুল কাশেম অথবা এই জরিনা মরিনা এদের দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। হবে একটা করে লাইক পড়বে কিন্তু কখনো আপনারা কাজ দিবে না। ঠিক আছে, এইভাবে এই দুইটা সাইডে আপনারা কোন কোন টাইমে এটা লিখে রাখতে পারেন। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে অ্যাক্টিভ থাকলে মোটামুটি আপনি যদি কাউকে ফলো দেন সেও আপনাকে ফলো ব্যাক করবে। ক্লিয়ার? এখন একটা প্রোফাইল আমি সাজানো আপনাদের দেখাবো, বাকিগুলো আপনারা নিজেদের মতো করে সাজাবেন। যারা একেবারে এগুলোতে নতুন তারা ক্লাস শেষে এখানে বসে যাবেন। ঠিক আছে, একেবারে নতুন যা মাথার উপর দিয়ে যাচ্ছে যাদের, যে যারা এগুলো আগে নাম শোনেননি। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? তাহলে আজকে থেকে আমরা যদি নতুন ফেসবুক আইডি কেউ খুলে থাকি যে পার্সোনালটা ইউজ করা আমার জন্য প্রবলেম, সেক্ষেত্রে আপনারা কি করবেন, খুব সহজে বাংলাদেশিদেরকে না নেওয়াই বেটার। বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর কারা, নেপালি, সোমালিয়া, এদেরকে আপনারা নেবেন না। নাইজেরিয়ান, এদের রিকোয়েস্ট বেশি পাবেন, বিশেষ করে মেয়ে আইডি হলে তো আর কোনো কথাই নাই। ঠিক আছে, বুড়ো থেকে হাবড়া থেকে শুরু করে 100 বছর পর্যন্ত বাইসে আছে, তারাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো এইগুলো আপনারা বেছে বেছে অ্যাকসেপ্ট করবেন। এই আমরা ফেসবুকটা প্রফেশনালভাবে কিভাবে সাজাতে হয় সেটা একটু দেখব, উড়ির সেম ক্যাটাগরিতে দিয়ে বাকিগুলো সাজাই ফেলবো। ঠিক আছে, চলেন। তো এখানে ফেসবুকে তো এখন আর ঢোকার জন্য নাই, ঢুকলেই নানান রকম কি নানান রকম পিকচার আসে। তো এটা দেখে যেহেতু কাজের সাথে বের করছি, যদি ইনকেস কোনো পিকচার এসে যায় তাহলে কিন্তু আমরা কি ডোন্ট মাইন্ডে নিতে হবে, সতর্ক অবস্থায়। আপনারা আমার আইডিটাকে ফলো করতে পারেন যে আমি কিভাবে সাজাইছি, তারপরেও আপনাদের দেখাচ্ছি লাইভে। এখানে অ্যাবাউট সেকশনে যাবেন, দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে বা পোস্টে গেলেই আপনি পাবেন। এখানে আপনার একটা ইন্ট্রো লেখা যায় না বা বায়ো, জি স্যার লেখা যায় না, আসার সম্ভাবনা বেশি, কিন্তু ইনবক্সে এখন আর অন করার তো নাই। তো ধরেন এই আইডিটা যদি আমি এখন সাজাতে যাই, সর্বপ্রথম কি করতে হবে, এডিট করতে হবে। আপনারা আজকের থেকে কি ওয়ার্ককে কি দিবেন, আপনারা কোনো কোম্পানির নাম দিতে পারেন, কোনো একটা বাইরের কোম্পানি হোক বা দেশীয় কোম্পানির নাম দিবেন। ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম। এরপরে আপনারা সবাই কি লিখবেন, ডিজিটাল ম্যানেজার অথবা স্টেজ এটি অথবা ফ্রিল্যান্সার এই টাইপের দিবেন। ঠিক আছে, সবার টাইটেল চেঞ্জ করে দিবেন। আপনি ঢাকা লোকেশন দিবেন, বেশিরভাগে যাদের যা লোকেশন থাকুক ঢাকাটা দিবেন। এখানে ডিসক্রিপশন চাইলে আপনি কিছু লিখতে পারেন। কি লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু যে কোনো একটা কোম্পানি ওয়ার্ড লেখেন, দেখবেন সাজেস্ট করে ওরা। আমি আমার মতো করে এখানে দিলাম ডিজিটাল মার্কেটিংয়ের কি কি শিখবো, কয়েকটা কথা লিখি। লিড ফেসবুক মার্কেটিং। এখন এখানে আপনি বর্তমান জব করছেন, এই কারেন্টলিতে টিক দেওয়া নাই, আপনারা টিক দিবেন। শেয়ার মন চাইলে করবেন, না চাইলে না করবেন। এরপরে আসেন ইউনিভার্সিটি, একটু ভালো ইউনিভার্সিটি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ঢাকা দিলেও কোনো সমস্যা নাই, এটা ওরা এই যে আপনার আমার বয়স যদি কম হয়
18+ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ 18+ না দিলেও তো ফেসবুক করা যাবে না, মানে ফেসবুকে অ্যাকাউন্ট করা যায় না, তাই না? প্রত্যেকটা স্টেপ এভাবে সাজাবেন। এরপরে স্কুল যদি থাকে ঢাকার ভিতরে দেন। আর কি বাকি আছে এখানে? এবার লিভে চলে যান। ঢাকা দেওয়া আছে না? টাউনটাও ঢাকা দিয়ে এভাবে তোমরা এডিট করবে। এরপরে কন্টাক্ট ইনফোতে মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা শুধু যে মেইলটা আছে সেই মেইলটা পাবলিক করে রাখবেন। যদি কখনো ফেসবুকের মাধ্যমে কোনো ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, সেজন্য আপনার কন্ট্যাক্ট ইনফো মেইলে মেইল করতে পারে। ফোন দিলে হয়তো অনেক ডিস্টার্ব করবে, সেজন্যই ফোন দিবেন না। এরপরে নিচে আসেন, এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া আছে। তো এইখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া যাবে। দেখেন, যদি আপনারা এই অ্যাকাউন্টগুলো করেন তাহলে আর মনে হয় কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা লাগবে না। ইনস্টাগ্রাম, টুইটার, এইখানে শুধু ইউজার নেম বসাতে হবে। দেখেন আমি কয়েকটা বসায় দেখাই। ইউজার নেম, এটা হলো আমার ইউজার নেম বসায় দিচ্ছি। এখানে একটা একটা করে বসাবেন। এই ইনস্টাগ্রাম গেল, এখান থেকে অ্যাড লিঙ্ক থ্রেড দিলাম, সব একই রাখবেন। ইউজার নেম আগের দিন বলে দিছিলাম না, একই রাখবেন। এই যে দেখেন, এরপরে কি আছে? টুইটার। আগে সবগুলো অ্যাড করে একবারে আমরা সেভ করে দিব। এখান থেকে যতগুলো আপনার আছে, টিকটক থেকে শুরু করে স্ন্যাপচ্যাট, একই রাখার চেষ্টা করবেন ইউজার নেম। অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে আপনার খোলা থাকতে হবে, ঠিক আছে? ইউটিউবে এখন ইউজার নেম ব্যবহার করা যায় কাস্টম ইউআরএল। আমরা যখন ইউটিউব মার্কেটিংয়ে যাব তখন আমরা দেখতে পাবো কীভাবে কাস্টম। টিকটক, ধরেন আমার এই কটা কমপ্লিট আছে, আমি এই কটা সেভ দিলাম। এখন অদূর ভবিষ্যতে যদি আমার কখনো ওয়েবসাইট দরকার হয় বা আমার নামটা দিয়ে যদি ওয়েবসাইট খুবই দরকার হয়, তাহলে আপনি আপাতত দিয়ে রাখেন, ক্লিক করলে আর কোথাও যাবে না। ধরেন আমার নামে দিলাম, এই নামে ডোমেইন আমি কিনি নাই, কিন্তু এই নাম নিয়ে আমার ফিউচারে প্ল্যান আছে, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে রাখেন। এই দেখেন, এরপরে ল্যাঙ্গুয়েজে আসেন। আমরা তো ইংলিশকে সব সময় আগে রাখি, তারপরে হিন্দি দাও। হিন্দি মোটামুটি আমরা অনেকে বুঝি না, অনেকেই, এখন বাচ্চারা বেশি বোঝে আমার থেকে। আর আমি ভালো বুঝি না। উর্দুটাও আর হিন্দিটা পাশাপাশি, তাই না? এরপরে যদি আরো কিছু দিতে চাও, যেমন জাপান দিতে পারো। এখন এইগুলো কেন দিচ্ছি? কোনো একজন ক্লায়েন্ট ফেসবুকে এসে বা গুগলে এসে খুঁজতেছে যে তার একজন ফেসবুক এক্সপার্ট বা ডিজিটাল এক্সপার্ট দরকার, কিন্তু সে যে কন্টেন্ট খুঁজতেছে, যে যাকে খুঁজতেছে ওই ধরনের কাউকে পাচ্ছে না। এখন জাপানি একজন খুঁজতেছে, দেখা যাচ্ছে আপনার এখানে জাপানি ল্যাঙ্গুয়েজ অ্যাড থাকার কারণে আপনার ফেসবুকটা তার সামনে যে উপস্থাপন হলো গুগল থেকে। ক্লিয়ার? এই জন্য আমরা এতগুলো ভাষা দিব। হয়তো আপনারা করতে পারেন যে আমি হিন্দি পারি, বেঙ্গলি পারি, উর্দু পারি, কিন্তু কেন জাপানি দিচ্ছি? আমাদের মেইন টার্গেটটা ওইটাই। যদি কেউ ক্যানাডিয়ান কোনো ভাষায় যদি কেউ খোঁজে, তো আমি ক্যানাডিয়ান ভাষা দিয়ে রাখছি এই জন্যে, ঠিক আছে? এভাবে আপনারা 5, 7, 8টা দিয়ে রাখবেন। এরপরে আসেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। যার যেটা আসে, এখানে আর দেওয়ার কিছু নাই। সিঙ্গেল থাকলেও সিঙ্গেল, যে যা থাকেন, যেটা এটা ইচ্ছা, এটা পার্সোনাল বিষয়। অ্যাবাউটে আসেন। অ্যাবাউট ডিটেলসে যদি আপনার সম্পর্কে 2-4 লাইন লিখতে চান, লিখতে পারেন যে আপনি উমুক, আপনি ডিজিটাল মার্কেটিং 6-7 বছর ধরে করেন, আপনি এই কাজগুলো পারেন, 200 ওয়ার্ডের মধ্যে আপনারা দিতে পারেন। তো বায়োতে এই টাইটেলটা আপাতত দিয়ে রাখি। অথবা যদি মনের ভিতরে মেলা দুঃখ কষ্ট থেকে থাকে যে না, একটু ভালো করে লিখি, যেহেতু বাইরের মানুষ দেখবে, ক্লায়েন্ট আমার দেখবে, তাহলে fiverr.com-এ ঢুকবা। ঢুকার পরে এখানে ডিজিটাল মার্কেটিং লিখবা। মানে আমরা নিজেরা তৈরি করব না, অন্যের, আমাদের যারা বড় ভাই এখানে আছে, বড় ভাই বড় বোনেরা, তাদেরটা দেখে
তাদের থেকে একটু করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব তাদের সম্পর্কে তারা যা লিখছে, কারণ আমরাও তো ডিজিটাল মার্কেটার, তাই না? 1-2 দিন পরে আমরা ঠিকই বলতে পারবো ডিজিটাল মার্কেটার। এখান থেকে 2-4 লাইন যদি মন চাই কপি পেস্ট করে এনে প্রোফাইলটা তুমি কমপ্লিট করতে পারো চাইলে। বুঝাইতে পারছি? আপাতত এই পর্যন্তই থাক। এখন এইখানে সুন্দর একটা কাভার ফটো ডিজাইন। এখন আপনাদের অনেকেই ক্যানভা জানেন, আবার অনেকেই জানেন না। স্যার না কিছু শিখাই হঠাৎ করে আমাদের ব্যানার তৈরি করার কাজ দিছিল, তাই না? তো এইবার আজকে একটু আমরা ঘষা ঘষা করে আসি। তো যে ক্যানভাটা দিছিলাম, কেউ কেউ ক্যানভার ভিতরে যে গুতাগুতি করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ক্যানভার ভিতরে না, যে জিমেইল আর পাসওয়ার্ডটা দিছিলাম ওটা দিয়ে আপনি আপনার পিসিতে কি জিমেইলটা লগ ইন করার কথা ছিল। তো এখন দেখেন যাদের ক্রোম ব্রাউজার আছে, দেখেন তো এখানে অনেকগুলো ক্রোম অ্যাড করা না, দেখছেন? এখানে কিন্তু প্রত্যেকটা জিমেইল, এটা কি কেউ অ্যাড করতে পারেন? পারেন না, অনেকেই পারেন না। তো যারা পারেন তো আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমি একটা জিমেইল মানে একটা ক্রোম ব্রাউজার আর একটা করব, আমার একটা আছে এরকম ধরে নিলাম। এখানে একটু দাঁড়ান, একটা বায়ার লক দিছিল, কিন্তু এই ক্লাস নেওয়ার জ্ঞাজনে আমার তো মনে নেই। মার্কেটে হিউজ পরিমাণ কাজ আছে, কিন্তু দক্ষ লোক নাই। যারা আছে সব 20% জানে, শিখছে 5% আর পরিচয় দেয় 200%। ঠিক আছে, 100 টাকায় 99-50 টাকায় কোর্স পাওয়া যাচ্ছে না ফেসবুকে, তাও আবার খালিদ পারান, ক্রিয়েটিভ আইডি, কোডম্যান বিডি, দুনিয়ার সব। এইগুলা কিনে হার্ড ডিস্ক ভর্তি করবা, মেমোরি ভর্তি করবা, লাস্টে তোমার জীবনটাই হয়ে যাবে লস। তো যাই হোক, ধরলাম এটা আপনার একটা জিমেইল, একটা ক্রোমই আপনার ওয়েবসাইট ডেস্কটপে আছে। তো আমরা আরেকটা কিভাবে করব, বা অধিক প্রয়োজন হইলে সেক্ষেত্রে আপনার যে জিমেইলে যে নাম দেখেন, এই নামের এখানে অনেকে ছবি অ্যাড করছেন, অনেকেই করেননি। এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখেন একটা অ্যাড প্লাস আছে, এটাতে ক্লিক করেন। এখানে দুটো অপশন আছে, কন্টিনিউ উইথ আউট এ অ্যাকাউন্ট। এটা আপনি ধরেন 2-3টা জিমেইল আছে, এই জিমেইলটা দ্বিতীয় আপনি লিখে রাখলেন G02, মানে জিমেইল দ্বিতীয়টা। এখন এখানে আপনার একটা জিমেইল, এখান থেকে লগ ইন করলেন। আমার এটা কি লগ ইন হবে? হ্যাঁ, এটা হয়েছে। একটা চাইলে আপনি জিমেইল 3-2 এইভাবে 10-12টা জিমেইল আপনারা ক্রিয়েট করে ফেলবেন। তো একই ফোন থেকে, একই নাম্বার থেকে 10টা, 15টা, 20টা আনলিমিটেড জিমেইল খোলা যায়, ফোন নাম্বার ছাড়াই। ঠিক আছে, প্রয়োজন হলে এটা দেখাই দিব। জান, এবার আমরা যেটাতে যাচ্ছিলাম, যে আমাদের জিমেইল এটা খুললাম। এখন এইখানে আমরা একটা ক্যানভা দিছিলাম, সেই ক্যানভাটা আপনারা ক্যানভার ভিতরে অনেকে করছেন, অনেকে আবার লগ ইন করছেন। তো যাই হোক, মেইলটা লগ ইন করার পরে এখানে যখন আপনারা ক্যানভা লিখবেন তখন অটো লগ ইন হবে। এখন আমরা সুন্দর করে একটা কভার ফটো ডিজাইন করব আর কিছু ইনফরমেশন জানবো, বাকিগুলো আপনারা নিজেরা চেষ্টা করে। ভুল হোক, এখানে ডিজাইন করা ভুল হইলে কেউ কি আপনার মারবে? কেউ মারবে না। এখানে দেখেন কতগুলো নষ্ট করছে, এরে কেউ কিছু বলছে? দেখেন এখান থেকে শুরু করে একাই চেষ্টা করছে অনেকগুলো, তাই না? এই দেখেন এটাও ওর, কতভাবে ও চেষ্টা করছে। আপনাদের তো কাউরে পাইলাম না এখানে। ক্লিয়ার? এই কথা বললে হবে না। এবার দেখো, আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কিসের কভার ফটো করতে যাচ্ছি, ফেসবুকের। তাহলে আগে তার সাইজ বেসাইজ জানা লাগবে। চলো ফেসবুকের সাইজ জেনে আসি। ফেসবুক কি ফটো, কভার ফটো সাইজ। এবার এখানে একটু সাল উল্লেখ করে দিবেন না, ওই ওল্ড ভার্সন চলে আসবে। এখন আমরা যেহেতু ডেস্কটপে আছি, ডেস্কটপ ভার্সনটা আগে দেখি। হ্যাঁ, তাহলে এই ডেস্কটপ ভার্সনে এইটা আমরা নিব। তো চলেন, ক্যানভা কোথায়, এই এখানে আপনারা লিখতে পারেন ফেসবুক
অথবা ফটো। এখন হয়তো অনেকে বলতেছে যে আসলাম ফ্রিল্যান্সিং শিখতে, স্যার ফেসবুক শিখাইতেছে, আরেক দরকার না। দেখো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন চুজ করি, সেই ডিজাইনটা আমরা আমাদের মতন, মূলত হচ্ছে ক্যানভা কি জানেন, ক্যানভা হচ্ছে আপনার ডিজাইন করে রাখছে, সেই ডিজাইনটা আপনি কাস্টমাইজ করতেছেন, মানে আপনার নাম দিচ্ছেন, আপনার ছবি দিচ্ছেন, আপনি লাল না হলুদ না সাদা এগুলো আপনি চেঞ্জ করে নিচ্ছেন। মূলত ক্যানভা দিয়ে কিন্তু ডিজাইন ক্লায়েন্টকে খুব কম, অনেক ক্লায়েন্ট আছে যে ক্যানভার ডিজাইন চায়। আমাদের রিসেন্টলি একটা নয়ন নামে একটা স্টুডেন্ট, ও একটা ফ্লাইট ডিজাইন ও ক্লায়েন্ট $40 নিছিল ক্যানভা থেকেই। তো সব ক্লায়েন্ট কিন্তু না, তা যদি হবে তাহলে তো আর গ্রাফিক ডিজাইনারের মূল্য থাকে না। তো এই ক্যানভা বলেন আর পিক্সেল বাই বলেন, এগুলোতে আপনার ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটা আমি আমার মতো করে কাস্টমাইজ করতেছি। তো এইখানে যদি আপনারা পেইড ইউজ করতেছেন, যে কারণে কোনো ডিজাইনে কিন্তু পুরো লেখা নাই, কিন্তু যখনই আমরা ফ্রিতে যাব, একটু ফ্রি জিনিসটা বুঝে আসি, কারণ আমার বাংলায় কিন্তু ফ্রি খাইতে ভালোবাসি। মাঝখানে কিছুদিন আগে শাহবাগে ওই রকম অনেক বিরিয়ানি খিচুড়ি দিছিল না, এই কেন? আরে ওই যে কি চেতনা মেতনা তৈরি হলো না, তাই বলতে। যাই হোক, ওইখানে অনেকজন তখন অনেকে খাইতে যাইতো ফ্রিতে। তো এই ক্যানভা যদি তুমি ফ্রিতে খাইতে যাও, তাহলে তোমার আমার কি বিপদ? তো সাইন আপ করতে পারি অথবা সরাসরি লগ ইন করতে পারি, তোমার যে মেইলটা আছে এটা দিয়ে তুমি ঢোকো। 60 টাকা, 65 টাকা, 100 টাকা। আর আমার আপনার ক্যানভা এটা এখন চলে, এখন কি আর কিনা লাগবো? আমি বলতে দাও, 60 টাকা, 65 টাকা, 70 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা, 1 বছরের জন্য কিনতে পাওয়া যায়। চাইলে তোমরা আমারটা ব্যবহার করতে পারো, আমি যদি ব্যবহার না করতে দেবো তাহলে আইডি পাসওয়ার্ড দিছি কি জন্য? এই প্রশ্নটা কেন করো? আমি তো আইডি পাসওয়ার্ড দিছি কি জন্য? তোমরা যাতে 60 টাকা 70 টাকা খরচ না করে, দেখা যাচ্ছে ফেসবুকে অনেকজন আছে 10 টাকা নিয়ে ব্লক মেরে দিছে। এই গত কাল 3-4 দিন আগে মেজাজ টি একটা ইলেকট্রনিক্সে আমি একটা সার্ভিস কেনার জন্য 200 টাকা চাইলো, আমি 100 টাকা আগে দিলাম, দেওয়ার পরে তার খোঁজ নাই। ঠিক আছে, এখন দেখেন এই ব্যবসায়ীদের টার্গেট কিন্তু 60 টাকা 70 টাকার কাস্টমার। দিন যদি 10 জনের কাছে 60 টাকা করে নেয়, কত? এইবার মাসের হিসাব করেন। হ্যাঁ, দিন 600 হলেই মাসে কত হয়? 7200। আর আমরা তো বাপের টাকা এনে পড়াশুনো করতেছি, কি করতেছি? খরচ করতেছি। আর ওরা 7200 ঘরে বসে সুন্দর করে একটা মোবাইলের মাধ্যমে কিন্তু এগুলো করতেছে। তাহলে স্যার আমরা কিনবো কিভাবে? ঠিক আছে, দেখো এখন যদি এখানে আমরা ফেসবুক মার্কেটিং লিখতাম, ফেসবুক কভার ফটো ডিজাইন লিখতাম, কভার ফটো বা ইমেজ যে কোনো কথা তোমরা লেখো, দুটো জিনিসের কম্পেয়ার দেখাচ্ছি আর কি। এখানে লেখা আছে পড়ো, দেখছেন? শুধু এই ডিজাইনটা ফ্রি দিছে, আর এইটা, আর বাকি সব যখনই নিতে যাব এই দেখেন। এরপরে আমাদেরটা কই, এই এখানে কোনো জায়গায় এইরকম কোনো অপশন নাই। এখন তোমার এখন প্রিমিয়াম ইউজ করবা না ফ্রি ইউজ করবা, এটা হলো আপনার চয়েস। 60 টাকা 70 টাকা 100 টাকা 165 টাকায় কিনতে পাওয়া যায়। ট্রাস্টেড কোনো সাইট পাইলে কিনবা, না হলে কেনার দরকার নাই, এটাই ব্যবহার করো যতদিন আসি। আচ্ছা, এখান থেকে একটা কভার ডিজাইন আমরা করব। ধরো এই ডিজাইনটাই পরিচিত ডিজাইন আর কি, এটাই আমরা নিলাম, কাস্টম করব। আমি খুব একটা ডিজাইন পারি না, ওই ক্যানভাতে করে দেয় অন্য লোক, একটু রং চং করে নিজের মতো করে নিব। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা এই টাইটেলটা চেঞ্জ করে আমাদের টাইটেল দিব, তাই না? তো আমরা কি টাইটেল দিতে পারি? আমরা সবাই কি, আমরা সবাই বঙ্গবন্ধু শৈলী ডিজিটাল মার্কেটিং। এরপরে ছোট ছোট করে তুমি চাইলে এর নিচে ছোট ছোট করে তুমি এইখান থেকে এই যে টেক্সট নিতে পারো, এই দেখো টেক্সট, এইখানে তুমি তোমার ছবি দিতে পারো। যাদের ছবি দেওয়া জায়েজ আছে তারা ছবি দিবা, যাদের জায়েজ নাই তারা কি করবা, অন্য কিছু দিয়ে রাখলাম, এই যে ফেসবুক দিয়ে রাখলাম। ঠিক আছে, এইখানে ডেট তারিখ লিখছে, এটা উঠাই দিয়ে আমার মতো করে আমি অন্য কিছু দিব। টেক্সট ফাইলটা নাও, ছোট না বড়, আমরা মাঝারিটা নিলাম। নেওয়ার পরে লিখব গ্রো ইয়োর
এই তোমরা কথা বলতেছে কেন? কথা বললে তো তোমাদের ভিডিওতে এই সাউন্ডটা থেকে যাবে। যখন দরকার হবে তখন কথা বলো। এগুলা শেষ হোক, তোমাদের কথা বলার জন্য 10 মিনিট টাইম দাও, যত কথা বলে পারো। যে বেশি কথা বলবে তার 2টা চকলেট। ক্যানভা নিয়ে একটু আপনারা যারা বিশেষ করে মেয়েরা একটু কালার কম্বিনেশন ভালো বোঝে, কোন জায়গায় নীল পড়বে, ওই যে দোকানে যেরকম বলে না, এই কালারের ওই ডিজাইন দাও, এই ডিজাইনের আর কালার দাও, ঠিক ওই রকম এইখানে ওরা বুঝে করবে। হ্যাঁ, দেখবা। আর মার্কেটে ক্লায়েন্টরা কিন্তু মেয়েদেরকে বেশি চাই, তা জানেন? দুটো শব্দ ইউজ করে, যে একটা পুলার লাগে কাজ করে তুমি যে ফিলিংস পাবা, একটা মেয়ের লাগে করলে 2টা জিনিস তুমি ফ্রি পাবা, তাই না? না, এইরকম কোনো কিছু না। বিশেষ করে মেয়েরা এখানে সাকসেস হওয়ার একটাই কারণ, সেটা পজিটিভ। মেয়েদের মাথা থাকে সবসময় ঠান্ডা, ছেলেদের মাথা থাকে সবসময় কি অনেক চিন্তা থাকে, পারিবারিক চিন্তা, ইনকামের চিন্তা, বউ ছেলেমেয়ের চিন্তা, ভাই ফ্যামিলি চিন্তা আর কি। মেয়েরা এই থেকে একটু দূরে থাকে। এই জন্য দেখছি যে এখানে 10 জন মেয়ে আসলে 8 জন টিকে থাকে, আর ছেলেরা 100 জন আসলে 2 জন থাকে না। তার এই ড্রপ হওয়ার গল্প করব, যে কি কারণে ড্রপ হয় এই জগতে এসে। এখান থেকে দেখছেন না, আগামী 5 ক্লাস পরে দেখবেন অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। তো এর কারণগুলো বলবো, যে এটা পারে না তা না, কি কারণে। বিশেষ করে ছেলেরা আউট হয়ে যাবে। তো এখানে আমি আর বেশি কিছু দিতে যাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। হ্যাঁ, ওই যে একটা গ্রামে বল ক্লাসে, এই ক্লাসে লিঙ্ক দেবো না, তোমার পরিচয় করাই দিই, জামা গাই দাও। আমাদের এখানকার সব থেকে টপ আর্নিয়ার স্টুডেন্ট দুবাইতে থাকে, প্রায় $3000 মতন কাজ ফিনিশিং পথে 2 মাসে। লিঙ্ক চাচ্ছে, দিচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা যখন ডাউনলোড করব, এইটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আগের দিন আমরা হয়তো করছিলাম কিনা জানি না। ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে কোন ফরম্যাটটা নিব, জেপিজি। কেন? আমরা ইমেজটা অপটিমাইজ করে নিব। যাদের বলছিলাম উইন্ডোজ 11 যাদের আছে তাদের এটা ফিনিশিং নাও হইতে পারে, কিন্তু অন্য অন্যগুলো হবে 10 বা 7 এগুলোতে হবে, বা 8-এ। ঠিক আছে, এগুলো তো সবাই বোঝো নাকি? এখানে যারা আছো একটু বোঝো তো? চুপচাপ যদি মাথা নাড়াও তাহলে ইনশাআল্লাহ বুঝি স্যার। জি জি স্যার বলুন। তাহলে ডিজাইন আমার কমপ্লিট। নামটাও এখানে আমি কি দিব, যে নামে আমার ফেসবুক আলেয়া খাতুন না কি দেখলাম এখানে, যাই হোক একটা দিয়ে দিলাম। এই হলো আমাদের আইডিটা আছে এখানে, চেঞ্জ করব, তাই না? হয়েছে না? একটু উপরে উঠাই দাও। এখানে ফোন নাম্বারটা দিবা না, বিশেষ করে মেয়েরা দিবা না, ছেলেরা দিবে। এখন প্রোফাইল পিকচার হয়তো অনেকেই দিতে চাবা না, সেক্ষেত্রে তোমাদের নাম দিয়ে এই ক্যানভা থেকে লোগো তৈরি করে নিয়ে আসবা। ঠিক আছে, ক্যানভার ভিতরে এখানে তোমরা লোগো লিখবা, চলে আসবে। এখানে যদি তোমরা লোগো লেখো, লোগো এই এখানে বিভিন্ন স্টাইল আছে, তুমি শুধু নাম চেঞ্জ করে তোমারটা দিবা। ক্লিয়ার? যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি দিবা। তাহলে এভাবেই আপনারা আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাজাবেন। সাজায় দিন অনুযায়ী। এখন একদিনে কিন্তু সম্ভব না। আপনারা হয়তো মনে করছেন স্যার মনে হয় একদিনে সব কিছু, না। আপনাদেরকে অনেকগুলো কাজ দিয়েছিলাম, কিন্তু কেউ করছেন কেউ করেননি, কিছু বলছি, কারণ আপনারা নতুন। আমিও একসময় আপনাদের মতন এরকম সামনে ছিলাম, মাথার উপর দিয়ে গেছে। একটা সময় আস্তে আস্তে এটা ধরে ধরে আগাইছি। কেউ ধৈর্য হারা হলেই হবে না। হয়তো এরকম অনেকের প্ল্যান আছে মনে, যে 2-3 মাস কাইজান আইডিতে গেছি, অনেক কিছু করে ফেলবো। না, সবার পক্ষে কি সম্ভব? এখানে কেউ কম বুঝি, কেউ ভালো বুঝি, কেউ আগের থেকে এইগুলো জানি, এরকম অনেকেই আছেন। তো এই জন্যে কারোর সময় লাগবে, কারোর একটু কম সময় লাগবে,
ধৈর্য ধরে কখনো এখান থেকে যদি আপনি সুইচ করেন যে কাইজার এটি ভালো লাগতেছে না বা ডিজিটাল মার্কেটিং ভালো না, দেখি গ্রাফিক ডিজাইন, দেখি ওয়েব ডিজাইন, এই দেখতে দেখতে 10 বছর। কৌশিক নামে আমার ফ্রেন্ড একটা ছেলে আছে, দেখবা তার সাথে আমার পরিচয় 2011 সাল, এখনো ফ্রিল্যান্সিং শেখে, $1 কামাই করি নাই। কিন্তু ওর একটা গুণ আছে কি, প্রত্যেক 2-3 মাস অন্তরে ফোন দেয়, ভাই একটা ইউটিউব চ্যানেল লাগবে, কত? আমি 5000, ভাই 2000 দিতেছি। আবার 3 মাস পরে এসে কবে, ভাই আপনি 2000 দিতেছি, চ্যানেলটা দেন তো। ওর কাজ হচ্ছে তার কারণ কি জানো, ও ফেসবুকে অতিরিক্ত ঘাটে, অতিরিক্ত অনেকে সাকসেস স্টোরি পড়ে, যখন যে দেখে কেউ ইউটিউবে সাকসেস, তখন সে ইউটিউব নিয়ে দৌড়ায়। এবার ওইখানে যে যখন ফিনিশিং ক্লান্ত হয়ে যায়, তখন কেউ একজন ফেসবুক নিয়ে পড়ে আছে, ফেসবুকে দৌড়ায়। তো এইভাবে দৌড়াদৌড়ি কিন্তু করলে সারা জীবন দৌড়াদৌড়ি করবা, স্কিল হবে জিরো, তোমার মার্কেট প্লেসও জিরো। যেটা ধরছেন এটা ধরে 5 বছর অনার্স মাস্টার্স করেন, কি হবে? কিছু না কিছু একটা হবে। ঠিক আছে, করতেছি না আমরা অনেকেই। আর এখনো অবশ্য সেশন জট কম, আমাদের সময় ছিল, শুনছি আমাদের বড় ভাইদের কাছে 7 বছর 8 বছর ন্যাশনাল ইউনিভার্সিটিতে কাটাই দিছে, তাই না? এখন তো আর অত হয় না। সেইটা যদি একটা আর হয় এতক্ষণ, আর এইখানে 3-6 মাস করলে 20-50 হাজার 1 লাখ ডাজেন্ট ম্যাটার। এখানে মানিতে কোনো লিমিট নেই, শুধু স্কিল গ্রো করে মাঠে নামা দরকার। নন স্কিল নিয়ে নামবেন, কিছুই করতে পারবেন না, শুধু অ্যাকাউন্ট খুলবেন, অন্যজনের দেখবেন, ফিরবেন, চলবেন, এটাই। তো এখন বাকিগুলো কি করতে পারবেন এভাবে সুন্দর করে, আর একটা সাজাইলে কিন্তু আপনার ইনফরমেশনগুলো চলে আসছে। আরও একটু সোজা, আরও একটু ইজি করে দিই, আপনারা কি করবেন, একটা নোটপ্যাড নেবেন। ঠিক আছে, নোটপ্যাডে আগে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, লোকেশন, বায়ো, ইমেজ এইগুলো রেডি করে নেবেন। কারণ যুদ্ধে যাওয়ার আগে কিন্তু যুদ্ধের সব কিছু রেডি করে নেয় একজন সৈনিক। আমরা যখন ধরেন আমার টার্গেট কি, আজকে টুইটার আর ইনস্টাগ্রামটা সাজাবো, তাহলে টুইটার আর ইনস্টাগ্রাম সাজাইতে আমার একটা কি লাগবে, কভার ফটো, একটা টুইটারের প্রোফাইল ফটো, একটা বায়ো লাগবে, একটা ইমেইল লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, একটা ইউজার নেম লাগবে, লোকেশন লাগবে, এইগুলো। হ্যাঁ, ওই উড়ির ভিতরেই দিবেন, এটা তো ওরা লিমিট করে দিছে। এখানে টুইটারে 150 ওয়ার্ড নাই, ইনস্টাগ্রামে 150 ওয়ার্ড নাই, টুইটারে 150 ওয়ার্ডের বেশি নেয় না। এটা আপনার ওই লিমিটের মধ্যেই দিতে হবে। আমি তো বলছি পয়েন্ট আকারে দেন, বায়ো লেখার দরকার নাই যে ওই আয়াম উমুক এত বছর ধরে কাজ করতেছি, এইটুকু না দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, এগুলোই দেন। ঠিক আছে, পয়েন্ট আকারে। ওকে, তাহলে আপনাদের নেক্সট হোমওয়ার্ক 3টা কাজ, বেশি কিছু দিব না, যেহেতু ক্লাস আগামীকাল না। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই 3টা সুন্দর করে সাজায়ে প্রোফাইল লিঙ্কটা আমার ইনবক্সে মেরে দিবেন, আমি চেক করে যার যেটা ভুল আছে বলে দিব, এটা কারেকশন করবেন। ক্লিয়ার? এবার আসেন আমরা মূল আজকের একটা কাজে যাব। এটা তো হলো আমাদের এক্সট্রা কাজ, আর মূল কাজ হলো আজকে আমরা ছোট্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের কোর্সের ভিতরে থাকবে। ফেসবুক নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক্সট্রা কিছু কথা ফেসবুকের বলি, যেটা হচ্ছে আমরা তো সবাই জানি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো থেকে ইনকাম করা যাচ্ছে, তাই না? তো এগুলো ইনকাম করতে হলে আমরা জানি যে এখানে আমাদের রিলস ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, এই টাইপের ভিডিও পোস্ট করে ইনকাম করতেছে। যদি এই ধরনের কাজ কেউ করে থাকো, কারোর যদি সহযোগিতা লাগে যে কিভাবে 7 থেকে 8 দিনের মধ্যে একটা আইডি কিন্তু ভালো করে খেয়াল করো, আইডি মনিটাইজ করতে চাও বা কাজ করতে চাও, চাইলে আমার ইনবক্সে একটু ঠু মারতে পারো। ঠিক আছে, আমার বর্তমান 3টা না 4টা আইডিতে মোটামুটি আসতেছে, খুব বেশি না, 100-120 এরকম আসে মান্থলি। আইডি কিন্তু পেজ না, পেজ হবে না, পেজ হবে, পেজে কষ্ট করতে হবে, ডেইলি 20টা ভিডিও দিতে হবে পেজে, তাহলে 10 দিন 15 দিনের মধ্যে সম্ভব। আর আইডিতে 7টা ভিডিও দিতে হবে, যদি কেউ 10 দিনের মধ্যে মনিটাইজ করতে চাও, ডেইলি 7টা ভিডিও দিবা, শর্ট ভিডিও, তাহলে 10 দিনের মধ্যে নিজে কন্টেন্টে সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনার কন্টেন্টের ভয়েস দেওয়াটা হচ্ছে সমস্যা, অরিজিনাল ভয়েস। অন্যের ভিডিও চুরি করে কিভাবে কপি কাট করে করা যায় সেটা দেখাই দিতে। আমার আপনার ভিডিও কে দেখবে? আমরা লোকের ভিডিও দেখে কুল পাই না,
আমাদের ভিডিও কেউ দেখবে? এখন আমরা অন্যের ভাইরাল ভিডিওগুলো ক্যাপচার করে এই বিভিন্ন যে টুলগুলো আপনারা অনেকেই জানেন, কি ওর নাম, ইউ কাট, কিউ কাট, ক্যাপ কাট, কাট স্যাপ ইন কাট, শর্ট। হ্যাঁ এই কার্ড আমি ইউ কার্ড ইউজ করি। যাই হোক, তো ইউ কার্ড ইউজ করে অন্যের ভিডিও, পজিটিভ ভিডিও, নট নেগেটিভ ভিডিও। তবে হ্যাঁ, আমার কিছু নেগেটিভ আইডিও আছে যেখানে অ্যাডাল্ট কন্টেন্ট করা হয়, ওইটা বাইরের প্রোডাক্ট সেল করার জন্য। সেটা অ্যাডাল্ট বলতে কিন্তু ওই টাইপের না, আপনারা মিন করছেন যে বিভিন্ন মেডিসিন আর কি। তো এটা আছে। আর পজিটিভ দিক আমার দুইটা আইডিয়া আছে। একটা হলো ইসলামিক ভিডিওগুলো বেশি নিই, বিভিন্ন ওয়াজের যে ছোট ছোট ক্লিপ অথবা গজলের অথবা ওই যে বাণীগুলো হাদিস কোরআনের, এগুলো নিয়ে। তো মোটামুটি গ্রোয়িং আছে। সপ্তাহে 3,000 4,000 মিলিয়ন ভিউ, 3.5 মিলিয়ন থাকে ভিউ। স্যার আইডিতে 60টা করে ভিডিও ছাড়লে কতদিনে মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে? 10 দিন, টোটালি নতুন। কত আইডি ওল্ড এখন, তাহলে কি 10 দিনে হবে না? আপনার যদি কারণ এই ধরনের মনোযোগ থাকে আমাকে নক দিবে, আমি বলে দিব নিয়মকানুনগুলো কিভাবে অন্যের ভিডিও ইউজ করবা যাতে কপিরাইট না ধরে, কন্টেন্ট পলিসি না ধরে, সেটা বলে দিব। আর কিভাবে 2-5 দিনের মধ্যে 5,000 ফলোয়ার এখানে শো করবে। স্যার আমার অ্যাকাউন্ট মনিটাইজ। কিন্তু 24 ঘন্টা একটু রিস্ক হয়ে যায় এখন, যেহেতু অনেক স্যার ট্রান্সফরমেশন নিয়ে আসছে। সমস্যা নাই স্যার, তাহলে আমি ইনবক্সে নক দিতেছি। আচ্ছা গেল। এবার আসেন, আমরা যে কোর্সটা করব সেই কোর্সে আমার ক্লাস হবে টোটাল 44টা। কয়টা? একেবারে মার্কেট প্লেস, বায়ার, লাইভ ক্লাস সহ এই যে 3টা ক্লাস হবে প্রথম, এই 3টা ক্লাস কিন্তু এক্সট্রা। এটা কিন্তু আমার কোর্সের মডিউলে নাই। এই 3টা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, আমাদের প্রচার করার জন্য, যে আমরা 3টা মাস এখানে থাকবো, এখানে কাজ শিখবো। এই 3 মাসের ভিতরে আমি আমার প্রচারণাগুলো করব। ঠিক আছে, আমি আমার প্রমোশন করব যাতে লোকাল হোক। দেখা যাচ্ছে আপনার পরিচিত কোনো আত্মীয় হয়তো ফেসবুকের মার্কেটিং করার জন্য লোক খুঁজতেছে, পাচ্ছে না, কিন্তু আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, টুইটারে দিচ্ছেন, ইনস্টাগ্রামে দিচ্ছেন, কোনোভাবে তিনি পেয়ে হয়তো আপনাকে কন্ট্যাক্ট। আমাদেরই একটা স্টুডেন্ট, ওনার ফ্রেন্ড সিঙ্গার, খুলনার খুব নাম করা সিঙ্গার, ওনার পেজে দেখলাম এক একটা ভিতরে 71, 72, 100K পর্যন্ত ভিউ। অথচ ওনার পেজে কিছু পলিসি ইস্যুর কারণে উনি লোক পাচ্ছে না, যাদের কাছে টাকা দিয়েছে সব মাইর গেছে। পরে ওনার ফ্রেন্ড আমাদের এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট, তো ওনাকে আমি 2টা ক্লাসে এরকম নেওয়ার পরে উনি পোস্ট করছে, পোস্ট করার সাথে সাথে কয় দোস্ত তুমি কি এই কাজ করো? তো বলছে, তো ওই কাজটা আমি করে দিছি, 5,000 টাকা নিছে, 3-4 মিনিট লাগছে। ওনার পলিসি ইস্যু আর কিছু ঝামেলা ছিল। তো এইরকম আপনাদের দেখবেন পরিচিত অনেকজন, এই ধরনের মানুষজন, তার প্রতিষ্ঠান হোক, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, তার অফিসের কাজের জন্য এই ধরনের লোক খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না, ট্রাস্ট কাউকে পাচ্ছে না। কারণ অনলাইনে এখন বেশিরভাগই ওই যে বললাম 10 টাকা 20 টাকা নিয়েই আপনার কি করতেছে, আপনাকে ব্লক মারতেছে। তার বিজনেসটা ওই স্ট্যান্ডার্ডে ধরে রাখা, যে সারাদিন মিলে আমি 20 জনের কাছ থেকে 10 টাকা করে নেব, 200 টাকা আমার, ওই 2,000 টাকা আমার ইনকাম। ঠিক আছে, এটা ওর বিজনেস লেভেলটা। এই জন্য আপনাদের কিন্তু এই 3টা ক্লাসই হচ্ছে যে নিজের প্রচারণা করে, মানে ওই যে কয় না নিজের ঢোল নিজে পিটানো। অনেকে এটা পিটাই, সেটা অন্য লেভেলে, কিন্তু আমরা কিন্তু যেটা পিটাবো এটা কিন্তু রিয়েল, এখানে কিন্তু কোনো ফেক নাই। কারণ এখন চাইলে আপনি ফেসবুকের একটা কভার ফটো বানাই দিতে পারবেন, তাই না? এমন একটা পছন্দ না হোক, 10টা করে দিলে তো একটা ডিজাইন পছন্দ হবে। যেমন শাড়ি কেনার ক্ষেত্রে বা 3 পিস কেনার ক্ষেত্রে আপনারা বলেন না এই রঙের 10টা দেখে তো একটা নেবেন, তা আপনি 10টা ডিজাইন করে দিলে একটা না একটা পছন্দ হবেই, এটা আপনার নতুন। তো এই জন্য আমরা কিন্তু ঢোল ঢাক নিচে পিটাচ্ছি না, সত্যি সত্যি পিটাচ্ছি। তো আমরা 44টা ক্লাসের ভিতরে প্রথম যে কোর্সটা করবো, আমি আগামী ক্লাসে কোর্স মডিউল দিয়ে দিব। সর্বপ্রথম যে টপিকটা থাকবে কিওয়ার্ড রিসার্চ। বেশি হয়ে গেলে বলবেন যে স্যার আমরা নিতে পারতেছি না, কম থাক, কারণ আপনাদের নিয়েই পথ চলবো। ঠিক আছে, ক্লাস 44টার জায়গায় আরও 5টা বেশি লাগবে, কিন্তু সেটা শিখতে হবে। এই টপিক শিখেই আমরা বায়ারের কাছে চলে যাব। ঠিক আছে স্যার আমাদের লিংকের 1 মিনিট বাকি আছে স্যার, যদি আমরা আজকে যেদিন থেকে এখানে ভর্তি হয়েছেন সেদিন থেকেই আমরা বায়ার খুঁজবো। কেউ একজন আমার কাছে লিংক চাচ্ছে,
স্যার আমাদের লাইভ ক্লাসের 1 মিনিট লিংক মানে সময়ের বাকি আছে স্যার, এটা কেটে গেলে আবার লিংকটা হ্যাঁ, দিয়েন আমরা স্যার। দিচ্ছি। কয় মিনিট বাকি দেখাও। ডিজিটাল স্যার আমি কিন্তু এই যে স্যার এই যে দেখা যায়। না কেউ দেখতে পায় না। মাশাআল্লাহ হুজুর। স্যার এখন দেখা যায়। না আমরা দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে আমি তো পাচ্ছি। আমার তো দেখা যায় অনেকেই। কারণ কি আমরা দেখতে পাচ্ছি বিডি সেলার ওনাকে দেখা যাচ্ছে। স্টপ 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 শেয়ারিং দেন স্যার। ও তুমি তো শেয়ার করছো, রাইট। বলো এখন এখানে- দেখা যায়। এখানে নতুন ছোট বড় বয়স্ক সবাই ভাই বিরাদার আছে, তারা কিভাবে সাকসেস হতে পারে তোমার মতো সেইভাবে একটু বলো। একটু মোটিভেশনাল কথা জি বলা স্যার, দিয়েছে। আমাদেরকে একটু গাইডলাইন করেন, হ্যাঁ মোটিভেট করেন আমাদেরকে স্যার। প্রচুর ইকবাল ভাই আমাদেরকে কিছু বলেন। আচ্ছা। করে এইখানে রাত 3টা স্যার থেকে আমি তো 5টা, আমার 7টা আমার পর্যন্ত ওর সাথে থাকি আমরা। আরো কয়েকজন আছে। আমি তো স্যার আমার সাথে দুইজনকে দিয়ে দিছি, এক হলো আরাফাত, এক হলো আব্দুল মাজেদ। আরে ওরে দিয়ে দিয়ে কি ওনাদেরকে হবে? আমি ওনাদেরকে কালকে অ্যাকাউন্ট করে দিছি। আর হচ্ছে স্যার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে সবসময় অ্যাক্টিভ থাকা লাগে। আর হচ্ছে যে গিগ বলেন হচ্ছে ফিক্সার বলেন যেগুলা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, এগুলা ভালো মতো প্রপার্টিজ করাটা হচ্ছে আমাদের সবচেয়ে কর্তব্য। আর স্যার যে ক্লাসে যে টপিক গুলা নিয়ে কথা বলে ওই টপিক গুলা হচ্ছে সবসময় খাতায় নোট করে রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে দেখা গেছে হচ্ছে স্যারকে লাস্টে যেই স্যার যখন বলে যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তখন খাতায় নোট করার পরে ওই সমস্যাগুলা কিন্তু স্যাররে তুলে ধরলে স্যার ওইগুলো সমাধান করে দেয়, তাহলে ক্লাসের বিষয়টা ক্লাসের সমাধান। আর হচ্ছে সমস্যা নাই স্যার, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে অ্যাকাউন্ট নিয়ে বা কোনো প্রশ্ন যদি জানার থাকে আমারও নক দিতে বলিয়েন, আমি যথেষ্ট হেল্প করবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আর কিছু স্যার? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। বাইরে আয়া তো কিছু বুঝি না রে ভাই, আমি তো আর মতেই আছি। ভাই তা আমাকে নোয়া খাইলে কিছু বুঝাই দিয়ে নাম করে পার্সোনালি। ওই যে আমরা নোয়াখালীর একজন আছে ভাই, আয় লক্ষ্মীপুরের। এবার আগে একটা ভালো মেসেজ আমিও দিন না। লক্ষ্মীপুরের পেয়ারাপুর ভাই, পেয়ারাপুরের। আচ্ছা পিয়ারাপুর আমার আত্মীয় স্বজন আছে ভাই। আমি আপনাকে পার্সোনালি নক দেবো, ওকে? ওকে। নামাজ পড়িয়ে আছি, চেহারা জুরিতের অবস্থা আসেনি। আচ্ছা দেখো ইকবাল, কথা শেষ। জি তো স্যার বাড়ি শেষ। বলে নোয়াখালী, ওই নোয়াখালী না, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। দেখো আমরা নতুন টপিকসে যাব। জি, এনার্জি লেভেল হাই। আমি ওর হচ্ছে ও যেখানে জব করে ওখানে সকাল থেকে 12টা পর্যন্ত ডিউটি করে দুবাই। 12টা থেকে বিকাল 5টা না 7টা পর্যন্ত ওর অফ থাকে। এইটুকুতেও তাও ঘুমায় না। আর রাতে 12টা 1টা পর্যন্ত ও থাকে। তারপরে আবার আমরা প্রায় 5-6 জন থাকি প্রায় সকাল পর্যন্ত। পাবা, সব পাবা। ওনাকেই তোমাদের এখানে অ্যাসাইন করে দিব, ও বেশি হেল্প করে, মানে ও দেখি আরো হেল্প করতে পছন্দ করে। আচ্ছা টিম লিডারটা আমরা একটু সেট করে নিই। তুমি বেসিক কম্পিউটার ভালো বোঝো তাই তো? মানে অনেকে ক্যানভাস সেট করতে পারতেছে না, জিমেইলে যে ডাবল পেজ করতে পারতেছে না, এই টাইপের। তুমি হলো টেকনিক্যাল। আর অনেকে আছে ক্যানভা প্রো কিন্তু টাকা দিয়ে কিনে নেয়, আমারও নক দিলে আমি ফ্রি দিয়ে দিব। ওই যে ফ্রি দিয়ে দিবে, দেখছো আমার থেকে ও দয়ালু খুব। তোমার নাম কি? সজীব। সজীব নামে একটা কোম্পানি আছে না, সজীব গ্রুপ না সেজান গ্রুপ? এটা হচ্ছে ফার্মগেটের, ফার্ম ভিউ সুপার মার্কেটের ওই পাশে আছে না, সেজান, সেজান পয়েন্ট। ইকবাল ভাই আপনার তো আমি হোয়াটসঅ্যাপে পাইতেছি না। আচ্ছা, একজন হলো ভাই আমি তো আপনাদের বেসের না। তোমরা যারা পারবে না, তোমাদের তো পরপর 2 দিন ক্লাস, তাই না? আপনার নাম্বারটা দিয়ে দিন। কারণ আজকের হোমওয়ার্কটা কালকে করে এসে তারপরে
5 দিন গ্যাপ, এই 5 দিনের 2 দিনই তোমরা করবা। প্রত্যেক 2 দিন রাত 10টায় তোমরা সবাই মিটিংয়ে জয়েন হবা, ঠিক আছে? রাত 10টার পর 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের যাদের যাদের প্রবলেম, যারা ভালো পারো তাদেরকে হেল্প করা। আমিও থাকবো এই মিটিংয়ে, বুঝাইতে পারছি? ফেসবুকে যে গ্রুপটা করছি না, চ্যাট গ্রুপ, ওখানে তো অনেকে অ্যাড হয়নি, অ্যাড করে নিব আজকে। ওইখানে যত কথা আকথা কুকথা সব ওখানে হবে, ফাইজলামি থেকে শুরু করে টাকা কামাই থেকে শুরু করে সব। হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। এখানে কি হয়, এখানে নোটিফিকেশন টেনগুলো বাবা, এখানে যদি বেশি মেসেজ চালাচালি করো তাহলে ওই মেসেজগুলো হারাই যাবে, তাই না? তো এই জন্য ওইখানে না আমরা চ্যাটিংয়ে চালাচালি করব, ঠিক আছে? এইখানে যে 2 দিন করবা, এই 2 দিন যারা সাকসেস, আমাদের এখানে যারা সাকসেস, যারা রিসেন্টলি ক্লাস করতেছে, মানে ডিজিটাল মার্কেটিং শেষ হয় নাই কিন্তু কোর্স রানিং অবস্থায় ইনকাম করতেছে বা কাজ করতেছে, এই লাইভ ক্লাসগুলো ধরো তোমাদের এখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস হয়ে যাবে, হয়তো 2 দিন 3 দিন লাগবে। এই 2 দিন 3 দিন পর তোমরা মার্কেটে ঢুকবা। কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ একটা বায়ার কিভাবে কাজ দিল, সে কিভাবে নিল, কাজটা কিভাবে ডেলিভারি করলো, কিভাবে ডলারটা তুললো, এইগুলো যারা পিছনের স্টোরি আছে তাদেরকে তোমাদের ওই এতে মিটিংয়ে জয়েন করাই দিবে। এতে তোমাদের যেটা সুবিধা হবে, তোমরা কাজ শেখার পাশাপাশি লাইভ কাজটা দেখতে পাচ্ছ। মানে এখানে হয়তো অনেকে মনে করতেছে যে কাজটা কিভাবে দেবে, কিভাবে টাকা পাবো, কিভাবে ক্লায়েন্ট আসবে, এরকম মনে হচ্ছে না সবাই? তো এই জিনিসটার যত জড়তা যদি না থাকে, সেই কারণে তোমরা কি করবে, 5 দিনের গ্যাপ না করে তোমাদের সবার একটা টাইম মতামত দিবা যে ওই টাইমটাতেই তোমরা মিটিংয়ে জয়েন থাকবা, তাহলে কিছু করতে পারবে। এখন অনেকের যদি এখন বলি যে অনেকে বলবো 10টার সময় আর থাকে ও থাকে, বিভিন্ন আমাদের কিন্তু সবারই কোনো না কোনো সমস্যা থাকবেই, তার ভিতরে আমাদের এখান থেকে উঠে আসতে হবে, ঠিক আছে? আর কে ভালো পারো? এখনো তো ভালো পারার মতন কারণ হয়নি, আজকের হোমওয়ার্ক দিলে বুঝতে পারবো। অনলাইনে স্যার অনলাইন থেকে একজনকে দেন 6 থেকে 8 ঘন্টা স্যার। সময় দিতে পারবা কে? ও স্যার আর না এখানে আব্দুল মাজেদ আছে, ইয়াসিন আছে, ওনারা কিন্তু কম্পিউটার বলেন হচ্ছে ভালো বুঝে। তোমার নামটা আমার মনে আছে, কেন বুঝলাম না? হারুন, সজীবের তো দিছি। আর মেয়েদের ভিতরে কেউ নাই, সবাই কি ব্যস্ত? তোমার নাম কি? ফারজানা। আবার সারা রাত জেগে পরের দিন যেন উল্টে পড়ে যায় না, পরে বাপ এসে আমার এরকম না ধরে। সারা রাত কি করবে দেখতে পাবা, ক্লায়েন্ট যখন আসবে তখন 3 দিন না খেয়ে থাকবা, সেদিন বুঝবা। কাইজান আইডির পেজে কেউ গেছেন রিসেন্টলি? একটু একটা জিনিস দেখাই তোমাদের, কাইজান আইডি বিডি না, দেখো এখানে একটা আপুর ছবি দেখাই। এই দুইজনের না, এই এনাকে কথা বলি, এ হচ্ছে এই যে এখানে আই ভিশন আছে ধানমন্ডিতে যারা থাকো, ওইখানে জব করে, পাশাপাশি কাজ করে। এ একজন আছে, এ একেবারে 4টা 5টা ক্লাসের পরে লাকিলি পেয়ে গেল। ওই যে ছেলেটাকে দেখাতে যাচ্ছি, সে কোথায় গেল? দেখো ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে ওকেও আমি তোমাদের এই লাইভ ক্লাসে নিয়ে আসবো। ও এখন ডেলি $50 করে, একটা ক্লায়েন্টের সাথে বাজেট হয়েছে ডেলি $50। শুধু ক্লায়েন্টের কাজ চলতেছে, ও শুধু দেখবে, 24 ঘন্টা দেখে একটা রিপোর্ট দিবে যে কাজটা এই পর্যন্ত হয়েছে, এই শেষ, আর কিছুই না। ও যখন এই ক্লায়েন্টের প্রথম $100 কাজ আমরা মিটিংয়ের মাধ্যমে নিয়েছিলাম, এই যে এই ছেলেটা সোয়াদ, তো এই কাজটা যখন ক্লায়েন্ট, ও 7 দিনের কাজ, 5 দিন পার হয়ে গেছে, কাজটা কোনোভাবেই ফিনিশ হচ্ছে না। আমার ব্যাচের স্টুডেন্ট না, আমি তো এখানে নতুন, অন্য একটা ছাড়ের, তো কার কাছে হেল্প পাচ্ছে না। তো ওর ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার, হয় আমার হাজব্যান্ডে এসে ভাত খাওয়াই ধুয়ে যান, আর না হলে ওরে খাইতে বলেন। কি হয়েছে? গত 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। মানে ক্লায়েন্ট কোনোভাবেই কাজ ভালো না দেওয়া পর্যন্ত ও টেনশন যাচ্ছে না, মানে রাত দিন এটা নিয়েই পড়েছে যে সলিউশন কিভাবে বের করা যায়,
তো যাই হোক, একটা সময় সলিউশন, যখন তোমাদের নতুন কাজ আসবে সেটা $10 হোক, $20 হোক, এরকম তোমাদের ভিতরেও এরকম ফিলিংস আসবে। আনন্দটা যখন ক্লায়েন্ট জবটা একসেপ্ট করে 5 স্টার রিভিউ দিবে, অনেক সময় টিপসও দেয়, তখন তোমাদের ওই ফিলিংসটা থাকবে 10 কোটি টাকার সমান। ঠিক আছে, এই ক্লায়েন্টের কাজ $100 ছিল, সেই ক্লায়েন্ট এখন ডেলি $50, মান্থলি $1500, মানে 1,30,000 1.5 লাখ টাকা ওই এক ক্লায়েন্টের মাধ্যমে। এই কাজটা কিভাবে পাইছিলাম একটু এগুলো দেখবা। আমরা ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছিলাম, ও আর আমি বাংলা বলছি, আর একজন ইংলিশ, আমারই একজন স্টুডেন্ট, সে লন্ডনে ছিল, ওকে বলছি তুই শুধু ইংলিশ বলবি বায়ারের সাথে, আমরা দুজন বাংলা বলছি। ক্লায়েন্টকে আমরা বলে নিছি, উনিই বলছে ইংলিশে যে বাকি দুইজন আমাদের টিমমেট, কিন্তু তার ভিতরে আমাদের একজন স্যার আছে, কিন্তু ওন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, আর আমি আপনাকে ইংলিশ বলে দিব। এইভাবে ওনার কাজটা প্রথম যখন বিট করছে $50, ওই মহিলা ক্লায়েন্ট ছিল, ওনার সাথে যখন কাজের বিটিং হলো, যে লাস্টে আমি তখন ওই যে লোক ইংলিশে কথা বলছে ওনার নাম তাবরেজ, আমি বললাম তাবরেজ ভাই, ক্লায়েন্টের সাথে কথা বলে যতটুকু বুঝলাম বাজেটটা কি একটু বাড়ানো যায় না, কিন্তু আমরা তো অলরেডি $50 বলে ফেলছি। তো তখন বললো যে এখন কীভাবে বলা যায়, তো উনি ওনার মতন করে ক্লায়েন্টকে সরাসরি কিন্তু $50 কথা বলি নাই, উনি বুঝাইছে আশপাশে। তো ক্লায়েন্ট ফাইনালি বলতেছে যে তোমাদের চার্জটা আবার যদি একটু বলতে। সেই সময় $100 বলছে, ক্লায়েন্ট রাজি হয়ে গেছিলো। তো $100 ছিল 7 দিন, 5 দিন 6 দিন পর্যন্ত ওই কাজের কোনো প্রোগ্রেসিভ ছিল না, যে কারণে 2-4 দিন না খেয়ে বলতে হচ্ছে খাওয়া নাই, ক্লায়েন্ট এ হবে। তারপরে লাস্ট আমার এক বড় ভাইয়ের কাছে ওই কাজটা দিয়ে 7ম দিনের দিন 1 ঘন্টায় ওনার, মানে 7 দিনে যে রেজাল্ট আসি নাই সেটা 1 ঘন্টায় ওই রেজাল্টটা আসছে। পরে ক্লায়েন্ট আবার নতুন করে ডেলি $50 ওকে হায়ার করছে। ক্লায়েন্ট কিন্তু 10টা বা 15টা ক্লায়েন্ট থাকা লাগবে না, ক্লায়েন্ট কিন্তু একটাতেই যথেষ্ট। ওই ক্লায়েন্ট এখন বলছে ওনার ওয়েবসাইটটা ফুল এসইও করবে, এসইও করে কি করবে, এই দেখো এই মিটিংটাতে আমি হচ্ছে রাতে বাথরুমের মধ্যে, একে সত্যি বাথরুমের মধ্যে বলছে, আমার রুমমেটে 2 জন ঘুমাইছে, ওরা জব করে, ওরা তখন রাত 3টা বাজে, এইটা হচ্ছে রাত 3টার সময়। এই ভিডিওটা দেখবা যে ইংলিশের সাথে এই ভাইটা কি বলছে, আর এই মহিলা অবশ্য ক্যামেরা অন করি নাই। এখন ওনার ওয়েবসাইটে $3000 চুক্তি হয়েছে, 3 মাসের ভিতরে ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আসবে। তো এইখান থেকে এই ছেলেটা যে সাবজেক্ট নিয়ে কাজ করতেছে গুগল অ্যাড, যেমন ফেসবুকে আমরা স্পন্সর অ্যাড পাই না, গুগলে যখন আমরা কোনো কিছু লিখি কিন্তু স্পন্সর অ্যাড, সেই অ্যাডে ও এখন এক্সপার্ট হয়ে গেছে, কারণ ও কিন্তু লাইভে কাজ করতেছে। এবং ওর দিয়ে রিসেন্টলি আমি 2টা কাজ করাই নিলাম আমার বায়ারের, যেটাতে তো আপনাদেরকে ওই রকম যে প্রত্যেকটাতে যে এক্সপার্ট তাকে আমি হাজির করব, যাতে লাইভ কাজটা আপনারা উপভোগ করেন, প্লাস আপনারা যেন এই ধরনের কাজ পেলে আমাকে আর বারবার যেন না ফোন দেওয়া লাগে যে স্যার আমি বুঝতেছি না, বুঝাইতে পারছি, এই ফ্যাসিলিটিটুকু ইনশাল্লাহ পাবেন। আরেকটা হচ্ছে অনেকে আপনারা এখান থেকে কাজ ভালো পারবেন, ক্লায়েন্ট অনেক সময় পাবেন না, সেক্ষেত্রে আমাদের যে আমরা বড় একটা টিম করছি, এই টিমের থেকে যারা কাজ পাচ্ছে, যারা বাইরের লোকদের হায়ার করতেছে, তাদের এখানে আপনাদের কাজ করার সুযোগ থাকবে। ঠিক আছে, যে এইটা মনে করেন না যে কাজ শিখে আমি কাজ কোথায় পাবো, মার্কেটে যদি না পান আমরা অবশ্যই আমাদের টিমে নেওয়ার চেষ্টা করব। টিমে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হলে 80% অ্যাসিভ থাকতে হবে। ঠিক আছে, এইখানে এই 2 জন ব্যক্তি কি করবে, এদেরকে রাত্রে যে কোনো টাইমে নক দিবা, রিপেলে না দিলি মারবা। আর ইনি হচ্ছে টেকনিক্যাল পার্সন, আপাতত এই পর্যন্ত থাক। আর আমাকে পাবেন সকাল 6টা-7টা পর্যন্ত পাবেন, শুধু পাবেন না 7টা থেকে 9টা পর্যন্ত অনলাইনে থাকবো, হয়তো রিপেলে পাবেন, একটু ঘুম পড়তে হয়, 2-3 ঘন্টা ঘুম না পড়লে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, এইবার আসেন কিওয়ার্ড রিসার্চে। আমরা আজকের কিওয়ার্ড রিসার্চ কি শুধু এটা একটু দেখব, এরপরের কাজ কি নেক্সট ক্লাসে দেখব, মানে আগামীকাল পরিপূর্ণ দেখে ফেলব। এর আগে কখনো নাম শুনছেন কিওয়ার্ড রিসার্চ কি? তো আচ্ছা শুনুন, আজকে এই 2-3-5 আমরা একটু কিওয়ার্ড রিসার্চ নিয়ে গুগলে সার্চ দিই। আমরা এখন থেকে কোনো কিছু না জানলে সবার আগে কার কাছে যাব? গুগল মামার কাছে যাব।
এ মামা কিন্তু ফেরত দেয় না। অন্য মামারা ঈদে হয়তো টিপস 10 টাকা 20 টাকা দিয়ে বিদায় করছে, কিন্তু এই মামা দেখছেন কয় সেকেন্ডের মধ্যে কতগুলো রেজাল্ট দিয়ে দিছে। 61 সেকেন্ডে 6,50,00,000 রেজাল্ট দিছে। তার মানে এই মামারে যদি তুমি টিচার হিসাবে নিতে পারো, আমার মনে হয় না আর কোনো টিচারের কাছে যাওয়া লাগবে। তো হোয়াট ইজ কিওয়ার্ড এটা লিখে যদি আমরা সার্চ করি, সবার সামনে কম্পিউটার কি ওয়ান আছে? আগামী ক্লাসে কম্পিউটার স্যার আছে। যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসবেন, ঠিক আছে? যাদের ল্যাপটপ আছে নিয়ে আসার মতন ভারী মনে করে, অনেকে আজকে একদম কাছে স্যার খুব ভার, 200 গ্রাম একটা ল্যাপটপ যদি ভার মনে হয় তো 2 কোটি টাকা কনে রাখবো? বাংলাদেশে এমনও ফ্রিল্যান্সার আছে পার ডে 10 লাখ টাকা কামায়, এটা বিশ্বাস হয়? হয় না? কি এত টাকা কি করে? ঝলক মারলো কে? লাইট। তো হোয়াট ইজ কিওয়ার্ড আমরা রিসার্চটা পরে দিই। মূলত হচ্ছে আমরা গুগলে এখানে যে এই লেখাটা লিখে সার্চ দিলাম, এটাই হলো কিওয়ার্ড। কোনো কিছু লিখে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি ওটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এখন গুগল হচ্ছে বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন। এরপরে ইয়াহু আছে, বিং আছে, বাইডু আছে, আর অনেকগুলো। আমাদের দরকার হচ্ছে গুগল। হোয়াট ইজ কিওয়ার্ড লিখে যখন সার্চ দিছি তখন এই লেখাটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এখন গুগল কি করছে, 38 সেকেন্ডে এতগুলো রেজাল্ট আমাদের সামনে এনে দিছে। তো প্রথম যে রেজাল্টটা আনছে দেখেন, এক একটা রেজাল্টের এক এক রকম এই রেজাল্টটা এই ওয়ার্ডটাকে ভেঙে কি করছে, ডিকশনারি রেজাল্ট নিয়ে আসছে এখানে। এরপরে দেখেন ইউজার অফ টাইম, এই কিওয়ার্ডটা কত সাল থেকে কত দূর পর্যন্ত উঠছে, মানে এক এক দিনে। এরপরে নিচে আছে পিপল আক্স অলসো আক্স, মানে এটা কোশ্চেন রিলেটেড সার্চ। সার্চ অনেক রিলেটেড, এটা ডিকশনারি রিলেটেড, এটা দেখেন কোশ্চেন রিলেটেড। এরপরে নিচে হচ্ছে ডিসক্রিপশন, ওয়েবসাইট রিলেটেড। এই নিচে যত যাবেন, এবার ইমেজ রিলেটেড সার্চ। এরপরে রিলেটেড সার্চ, যে কিওয়ার্ড লিখছি সেটা রিলেটেড, ওর সাথে আরও কিছু শব্দ অ্যাড করে রিলেটেড সার্চ। এখানে অনেক প্রকার সার্চ ভলিউম গুগল নিয়ে আসে। গুগলের ট্রেন্ড কি, গুগলের সার্চ ভলিউম কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে বের করব। আপনাদের শুধু কাজ দিচ্ছে স্যার, হোয়াট ইজ, না কেমন হট ভালো লাগে না, টাইপস অফ কিওয়ার্ড, না কিওয়ার্ড কোনটা উচ্চারণ কি? কিওয়ার্ড না কিওয়ার্ড। এই কিওয়ার্ড কত প্রকার এটা গুগল থেকে জেনে উত্তর জেনে আসবো। সবাইকে এক একজনকে জিজ্ঞাসা করি। তাহলে গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করি সেইটাকেই বলা হয় কিওয়ার্ড। আর কিওয়ার্ড হচ্ছে অনেক প্রকার, ঠিক আছে? আমি আর বলে দিলাম না, অনেক প্রকারের মধ্যে একটা প্রকার বলি, শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। শর্ট মানে হচ্ছে এক ওয়ার্ড লিখে আমরা যখন গুগলে সার্চ করি ওইটাকে বলা হয় শর্ট কিওয়ার্ড। আর লং টেইল 3 অথবা 3-এর অধিক যখন কোনো কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি এটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। তো ক্লায়েন্টরা মূলত হচ্ছে লং টেইল কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করে। ক্লিয়ার? তাহলে আমি অলরেডি 2 প্রকার বলে দিলাম, এখন আরও আছে টাইপস অফ কিওয়ার্ড। তারপরেও বলে দিই 17, কোনো সাইডে বাবা 17, কোনো সাইডে 12, কোনো সাইডে 7, কোনো সাইডে 10। অ্যান্সার বলে দিলাম। হ্যাঁ, তো এই প্রকারগুলো একটু জানিয়ে আসবো যে কি কি প্রকার কিওয়ার্ড। দেখো এইখানে যে রেজাল্টগুলো আসছে এইগুলো গুনলেই আপনার 16-17টা চলে আসবে। হ্যাঁ, এই দেখো একটা শর্ট টেইল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশন, এইগুলো। এরপরে এখানে দেখো 4টা দিছে, এখানে 19টা দিছে, এখানে 8টা দিছে, এখানে 12টা দিছে, এইখানে আরও আছে। নিচের দিকে দেখবা যে প্রত্যেকটা ওপেন করে শুধু কিওয়ার্ডগুলো নোট করবা। এখন তোমরা নোট 2 ভাবে করতে পারো, খাতা কলমে করতে পারো। তোমাদের কম্পিউটার অথবা ডেস্কটপে সুন্দর করে একটা নোট দিছে যেটা উইদাউট পেশি শক্তি ছাড়াই
লিখবা, বেশি শক্তি ছাড়াই আঙ্গুল ইউজ করতে হবে না। ওকে, খাতা কলম করলেও করতে পারো। ওকে, তাহলে হোমওয়ার্ক হলো দুইটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সুন্দর মনোরম পরিবেশে মন নরম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাজাবা। যে যত সুন্দর করে 14 ফেব্রুয়ারি সে যে বয়ফ্রেন্ডের সামনে যাবা তার চাহিদা তত বেশি নাকি? যে সুন্দর করে হ্যাঁ। পরিপাটি আতর মেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যায় আল্লাহর কাছে তার কি চাহিদা ভালো না? ঠিক তুমি যত সুন্দর করে এই সোশ্যাল মিডিয়াগুলো সাজাবা, তোমার বায়ার অথবা অডিয়েন্স অথবা ট্রাফিক যেটাই বলো দ্রুত এঙ্গেজ হবে। এবং আজকে থেকে তোমরা যখন পোস্ট করা শুরু করবা, কিছু অসাধু চিটার বাটপাররা তোমাদেরকে নক দিবে, তোমাদেরকে $4000, $5000, $10,000 কাজ দিবে। এইরকম অফার কিন্তু দিয়ে প্রথমে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপের টেলিগ্রাম, এইভাবে ঘুরাইতে 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 তোমাকে কিছু ফাউ কাজ দিবে, ওইটা তুমি করে জমা দিবা, বলবে কাজ খুব সুন্দর হয়েছে, এখন পেমেন্ট পাঠাবো, পেমেন্ট পাঠানোর জন্য $এত খরচ। এই ফাঁদে কেউ পা দিবেন না। আজকে থেকে যখনই পোস্ট দিবা তখনই কিন্তু ওরা বুঝবে এ নতুন, এ কাজ শিখতেছে, এ তার প্রমোশন করার জন্য মার্কেটিং করতেছে, তো এ যেহেতু নিউ মুরগি, একে আমি ধরতে পারলেই কিছু ইনকাম হবে। এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট চাবে, হ্যান ত্যান অনেক কিছু। এই দেখো, ওটা হলো ফেক। হ্যাঁ, রিয়েলটা আপনার সরাসরি কাজ দেওয়ার আগে 50% পেমেন্ট ব্যাংকে করতে পারে, অথবা আপনার পায়োনিয়ার আছে যেটা আমরা যার মাধ্যমে নিয়ে আসি, অথবা পেপাল। তবে এখন সরাসরি পেমেন্ট আনা যায়, বিকাশ, নগদ, রকেটেও পেমেন্ট নেওয়া যায়। ঠিক আছে, রিয়েল ক্লায়েন্ট হলে হয় আপনাকে ফুল পেমেন্ট দিবে, না হলে 50% পেমেন্ট দিবে। ক্লিয়ার? অথবা ক্লায়েন্ট ভালো হইলে তোমাকে বলবে যে তুমি টেস্ট হিসাবে 1-2 ঘন্টা বা 5 ঘন্টা করো, আমি 5 ঘন্টা পরে এসে তোমার কাজ দেখে পে করবো। ক্লিয়ার? কিন্তু যারা স্ক্যাম তারা বলবে যে একবারে ওদের সত্যই বলে দিবে যে আগে কোনো পেমেন্ট হবে না, কাজ করবা, জমা করবা, এরপরে বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বার দিবা, তারপর বলবে আমেরিকার ব্যাংকের সাথে লিঙ্ক করার জন্য উল্টা টাকা চাবে তোমার কাছে। এই টাইপের ক্লায়েন্টে তোমরা কখনোই করবা না, আবার এইগুলো করবা না। ঠিক আছে, এবার আসো, বলছিলাম যে ঝরে যাওয়ার কারণ, তাই না? একটু আসি কি কারণে ঝরে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে ঝরে যাওয়ার মেইনলি যেটা রিজন, আমি 2013 সাল থেকে এই জগতে সাকসেস। এর আগে আমি আপনাদের মতন বহুত জায়গায় গেছি, টাকা পয়সা নষ্ট করছি। তো এই দীর্ঘ ক্যারিয়ারে যেটা দেখছি, 30 জনের মধ্যে লাস্ট ফিনিশিং 4 জন থাকে। এটা নট অনলি কাইজান আইটি, বাংলাদেশের যে সেরা প্রতিষ্ঠান আছে ক্রিয়েটিভ আইটি, যেখানে 50,000 1 লাখ কোর্স ফি, 2014 সাল থেকে ওখানে 2019 সাল পর্যন্ত আমি জব করছি ডিজিটাল মার্কেটার হিসাবে। তো সেখানেও